কেউ আমারে 2 টাকা দিয়ে সাহায্য করেন ভাই। আমি অনাথ আশ্রম থেকে বড় হইছি। ভাই আমাকে 2টা টাকা দেন ভাই। ভাই গাড়িওয়ালা ভাই আপনাকে বলতেছি ভাই, আমাকে 2টা টাকা দিয়ে সাহায্য করেন ভাই। আরে বাবা রে বাবা, আপনারে তো দেখা একটু চেনা চেনা লাগতেছে দেহি। হ্যাঁ, আপনার ফেসটা যেন কার মতো লাগতেছে মনে করতে পারতেছি না। আপনি কি সত্যি ভিক্ষুক নাকি ছদ্মবেশে ঘুরে বেড়ে বেড়াচ্ছেন? এবারে আবার কি বলে রে, আমি নাকি ছদ্মবেশে আবার ধরা টরা খাওয়ার চিন্তা করতেছি? হ্যাঁ, টের পাইলো নাকি বেটা আমি হাসিনা ছদ্মবেশে ধরছি? এবার বাবা, না না না, আমি ছদ্মবেশ ধরি নাই তো। আমাকে 2টা টাকা দেন তো, চলে যাই। আপনাকে দেখে চিনতে পারছি এখন আপনি কে। আপনি হচ্ছেন আরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। আপনি কি এখন দুবাইয়ের রাস্তাঘাট দিয়ে এরকম ভিক্ষা করে বেড়াচ্ছেন? ব্যাপারটা বুঝলাম না। সত্যি কি ভিক্ষা করতেছেন নাকি? দেখেন, হ্যাঁ আমি হাসিনা ছদ্মবেশে ভিক্ষা করতেছি, তাতে আপনার সমস্যা কোথায়? টাকা দিলে দেন, না দিলে না দেন। এত কথা বলার তো কৈফিয়ত আপনি আমি তো আপনাকে দেই নাই, আমি তো আপনাকে কথা বলার রাইট দেই নাই নাকি? আপনি আমাকে ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। না, যে মানুষের টাকার অভাব নাই, বাংলাদেশের টাকা সবগুলো চুরি করে বিদেশে পালাই আসছেন, সেই মানুষটা আবার দুবাইয়ের রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াচ্ছে। ব্যাপারটা কেমন লাগতেছে না, এই জন্য জিজ্ঞাসা করতেছি। সমস্যা কি, ভিক্ষা কেন করছেন? আরো ভালো করে মেকআপ করতে হবে। মানুষ তো দেখি আমাকে চিনে ফেলাইতেছে। আমি এই দুদকের ভয়ে, এই পুলিশের ভয়ে, বাংলাদেশের জনগণের ভয়ে, প্রবাসীদের ভয়ে এরকম ছদ্মবেশে দুবাইয়ের রাস্তা দিয়ে ভিক্ষা করে বেড়াই, হইছে এখন? এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন বেড়াবেন? একদিন না একদিন তো জনগণের হাতে পড়তেই হবে, সেটা বিদেশেই হোক আর দেশেই হোক। কত মানুষের টাকা লুটপাট করে খাইছেন। 2024-এ এসে কত মায়ের বুক খালি করেছেন, শাস্তি তো পাবেনই। 2টা টাকা দিলে দেন, না দিলে ফোট। তাড়াতাড়ি সামন থেকে জানতো। এত কথার কৈফিয়ত আমি দিতে পারবো না। আপনি একটু বেশি কথা বলতেছেন, বুঝছেন? সরেন সরেন, আমাকে অন্য জায়গায় ভিক্ষা চাইতে দেন। ভাই দিলে দেন, না দিলে সরেন তো। দিব তো। আরে এক টাকা 2 টাকা না, পুরো 100 টাকা দিয়ে দেব, সমস্যা নাই। চলেন আপনাকে একটু ঘুরিয়ে বেড়াইয়া নিয়ে আসি। আসবেন? গাড়ির গেট খুলবো, চলেন না একটু ঘুরে বেড়ে আসি। আসেন, গেট খুলে দিলাম, বসেন। ও মা গো, ও বাবা গো, আমি ওই গেটে ঢুকতে পারবো না, ওই গাড়িতে বসতে পারবো না। আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি গিয়ে বাংলাদেশি যে প্রবাসীরা আছে তাদের হাতে তুলে দেবেন, দিয়ে মোটা অঙ্কের টাকা নেবেন। আমি বসবো না বাবা। বসেন বসেন। না 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 না, আমি প্রবাসীদের হাতে উঠাই দেব না। আমি শুধু নির্জনে নিয়ে গিয়ে কিছু করব, বোঝেনি তো? আরে বোঝেন নাই এখনো? আসেন আসেন, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন তো, দেরি হচ্ছে আমার। খায়া দায়া কাজ নাই না? নিজেকে বাঁচার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি, তার উপর আবার আলগা পিরিত তুমি দেখাচ্ছ। তোমার বেশি পিরিত আমার ভাল লাগতেছে না, অতিভক্তি চোরের লক্ষণ। তাই আমি পাশ কেটে বেরিয়ে গেলাম বাবা, গুড বাই, টাটা। এই 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 এই, হাসিনা যাইও না, যাইও না, হাসিনা যাইও না, হাসিনা তুমি যেও না, যেও না, বুঝছো? গেলা গেলা, যাও। এভাবে ছদ্মবেশে কতদিন? একদিন কিন্তু ধরা খাবা, সেই দিন আর নিস্তার পাবা না। সেদিন বিচার হবে তোমার। আছে আমার বিচার নিয়ে রে। আমি নিজের করে নিজে পাই না, আবার বিচার বিচার। আমি যতদিন বেঁচে আছি বাংলাদেশের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাব। বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা করা লাগে করব। আমি বেঁচে থাকতে সুখে থাকতে দেব না। বাংলাদেশের মানুষের একটা ভালো বাঁকা করতে পারবেন না। আমি একটা কথা বলে দিলাম, আপনি যেই করেন না কেন, যা কিছুই ষড়যন্ত্র করেন না কেন, বাংলাদেশের মানুষ আগের মতো নাই, সচেতন হয়ে গেছে। তাই আপনার টেকনিক আর পরিকল্পনা কাজে আসবে না। বাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি এতটুকু পরিমাণও ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।